ছি 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 আজকে যদি না চান করো আমার কাছে শুতে দেবো না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোমার কাজটা হয়ে যাবে হয়ে যাবে। একটা অসুবিধা হয়ে গেছে। হয়ে গেছে? গু লেগে গেছে। ও গুটি লবো? হ্যাঁ গো তোমার কাজটা হয়ে যাবে। হয়ে যাবে তোমার কাজটা হয়ে যাবে। তুই বুঝছো না কেন? বলছি তো কালকে যাবো। এই কাজ যখন লিখি তখন যাবোই। কাল যাবো কাল। ফিতেতে গু লেগে গেছে। কই কোথায় গু? নতুন ফিতে। হ্যাঁ গু লাগবে নাকি? এ তুমি রাখো তোমারা গান মারো আলাদা আমি খুঁজে লাগাও তুমি। এ আমি একবার সাইড থেকে আসছি বুঝলে। আমাদের ঝগড়া হয়েছে। ভাই ভাই বেশি পিরিত মারিও না, আমি 1 মিটারও জায়গা ছাড়বো না, তাতে আমার 1 লিটার রক্ত চলে যাক। কোন শুয়োরের বাচ্চা গেলে যে মাঠে ঘাটে হেঁকে দেয় কে জানে। একটু চা হলে ভালো হতো। যাও একটু চা করে নিয়ে এসো। আমি পারবো না, ছোটকিকে বলো। হ্যালো, আমি সব করবো, তুই শুধু জায়গা নিবি। আমার ঘরে দুধ নাই। বেশ তাহলে লাল চাই খাওয়াও। আমার ঘরে লাল নাই, না মানে চা পাতা নাই। না মানে চা খেলে মাইন্ড ফ্রেশ হয় তো, কাজটা ভালো হতো। এমনি তো আমার বাড়িতে 2-3 বার চা হয়ে যায়। বলছি দাদা এখানে চায়ের দোকান কোথায় আছে? এই দুপুরে চায়ের দোকান কোথাও খোলা থাকবো না। বুঝলে দাদা, অনেক জায়গায় জায়গা মাপতে যায় তো, সকালবেলা চা দেয়, দুপুরবেলা মাংস ভাত দেয় এবং সন্ধ্যাবেলা বৌদিগুলোও দেয়। না গো, আমি ওসব করি নাই, যা করেছি বিয়ের আগে। একদম চোখ দেখাবে না, আমার এখনো টাইট আছে। বৌদি গেলে দেয় মানে? না মানে বৌদিগুলো খেতে দেয়। কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। ওটা আমাদের পাড়ার দালাল বটে। দালাল বলো না বুঝলে, মিডিল ফিঙ্গার বলো, মিডিল ম্যান বলো, ব্রোকার বলো, কিন্তু দালাল বলো না বুঝলে। শুনতে অনেক খারাপ লাগে বুঝলে। তোরা জায়গা মাপছিস, আগে বলছিস আমি খটে লাগে বিচের দাম। জায়গাটা বিচে কি আমরা মাঝ মাঠে গান মারাবো নাকি? তোর কোনো কাজ আছে? না তাহলে ফিতেটা ধর। সোজা চলো, সোজা সোজা। জায়গা মাপা হলো, এই পাশটা ছোট ভাইয়ের আর এই পাশটা বড় ভাইয়ের। এ তুমি দাগ দাও ফিতের মাঝে। মাঝে গোবর পড়ে গেছে কি করবো? খেয়ে নাও। গোবরটা আমার দিয়ে করে দাও। তুই কেন নিবি? যখন সবকিছু সমান ভাগে ভাগ হচ্ছে, গোবরটাও সমান ভাগে ভাগ হবে। আমার গরুর গোবর আমি লুবো, তোকে কেন দেবো না হারাম জাদি? এটা তোর গরুর গোবর কি প্রমাণ আছে? আমারও তো হতে পারে। তাহলে তুই ভিডিও দেখা। আমার ঘরেও তো খড় রাখা থাকে, তোর গরু দেখায়, তখন আমি কিছু বলি? তাহলে আমার ঘরে তো ঘাস রাখা থাকে, তোর গরুটা খায়, আমি কিছু বললি? সেদিন রাতে তোর গরুটাও তো খুলে গেছিল, কে বেঁধেছিল? আমিই তো বেঁধেছিলাম। হ্যালো, আর সেদিন যে জল ঝড়টা দিছিল, তোর মাঠে গরুটা ছিল, কে আনলো? আমি তো আনলাম রে পাঠি। ছোটকি, তোর গরু এটা লাদে নাই। তোর গরু লাদকে আমি দেখি নাই, একদম পাতলা পাতলা লাদে। এবার কি? আগে আমার গরুটা পেট খারাপ ছিল, 100 টাকা ওষুধ খাইছি, এখন এরকম মিলা দে। আমার গরুর গোবর আমি লুবো, না আমি লুবো, আমি লুবো, না আমি লুবো, আমি লুবো। না
লুবো। আমি লুবো। তোরা পরের দিন লিস, আমি আজকেরটা নিলাম। আরে তোরা এখানে কি করছিস? নাইটি তুলে তুলে ঝগড়া করছে, ওটাই দেখছি। ভালোই মজা লাগছে। বলো এখান থেকে। গর্ত করতে হবে, শাবল নিয়ে এসো। আমার জায়গায় গর্ত করা হবে না, ওর জায়গাতে গর্ত করো। আমিও আমার জায়গায় গর্ত করতে দেবো না। আরে খেপাচোদা গুলো, গর্তটা একজনের জায়গায় হবে না, দুজনের জায়গায় মিডিলে হবে। কিন্তু আমি কি করে বিশ্বাস করব যে দাগটা মিডিলেই হবে? আমি কে? আমিন। আমি এখানে কি করতে এসেছি? জায়গা মাপতে এসছো? না, আমি এখানে বাল ছিঁড়তে এসেছি। না না সেটা বলি নাই। না না, আমি এখানে বাল ছিঁড়তে এসেছি। শালা আমার কথা কেউ বিশ্বাসই করে না। তোরা ভাগ করলে আমি ঘর চললাম মারা। দেখো ছোটখাটো ঝামেলা তো হতেই পারে, এতে মাথা গরম করলে হবে? এ যাও তো এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো, মাথা গরম হয়ে গেছে মালটা।